তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে কথা বলবো সার্বিয়ার 2024 সালে কি কি আপডেট, নতুন নতুন আপডেট যেগুলো আসছে এগুলো নিয়ে কথা বলবো আর কি। আসলে কি, এই বিষয়ে আমাকে অনেক আগেই ভিডিও বানানোর দরকার ছিল, কিন্তু আমি বানাইনি। আমি ভাবলাম সবাই ভিডিও বানাচ্ছে আপডেট নিয়ে, আর আমি কি কি বানাবো, তো আমি আর ওই করে বানাইলাম না। তো আমার এখন আমাকে অনেকে মেসেজ করে, ভাই কমেন্ট করে, আমার যে কিছু ভাই আছে যারা আমার কাছ থেকে শুনতে চায় কি কি আপডেট আসছে। তো এখানে আপডেটের মধ্যে কি কি 2024 সালে আপডেট আছে, যেমন ই ভিসা হয়ে গেল, তারপরে পিপিজেড, তারপরে যা এখানকার পরিস্থিতি বা নতুন করে কিরকম লোকজন নিচ্ছে এখানে, তো এগুলো বিষয়ে আজকে কথা বলবো। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। তো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে কথা বলবো আমি ই ভিসা নিয়ে। ই ভিসাটা হলো, আমাকে অনেকেই পারমিট পাঠিয়ে বলে যে ভাই আমাদের কি ই ভিসা দিবে না স্টিকার ভিসা দিবে। তো ভাই আপনারা এটা জেনে রাখেন, ই ভিসাটা ইন্ডিয়াতে চালু হয়েছে ফেব্রুয়ারির লাস্টে থেকেই। 2024 সালে ফেব্রুয়ারির লাস্টে থেকে ইন্ডিয়াতে ই ভিসা চালু হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে যে ওরকম ভাবে চালু হওয়া হয় নাই। তো একবার মেনে নিলাম, ধরেন বাংলাদেশে তো আর সার্বিয়া এমবাসি নাই, তো আপনাদেরকে ভিসা ইন্ডিয়া থেকে নিতে হবে। তো ওই ক্ষেত্রে মেনে নিলাম যে হ্যাঁ, ই ভিসা দিতে পারে। তো ই ভিসা শুধুমাত্র ধরেন টুরিস্টে যারা আসবে, যারা বিজনেসের জন্য আসবে, যারা মেডিকেল ডক্টর দেখাতে যদি সার্বিয়াতে আসতে চায় তাদের জন্য ই ভিসা। বা আমরা যে আছি বা আপনারা যে আছেন যারা কাজ করতে আসবেন, তাদেরকে কিন্তু ই ভিসা দেওয়া হবে না। কেন দেওয়া হবে না সেটা হলো, ওটা ধরেন ই ভিসাটা জাস্ট অফিসিয়ালি হিসাবে ওরকম ভাবে চালু করা হয়েছে যে যারা টুরিস্টে আসবে, যারা ডক্টরের বা বিজনেসের জন্য আসবে তাদের জন্য আর কি। তো আমরা যারা আছে আমাদের ওই ডি বিষয় দিবে, ওগুলো নিয়ে মাথা ঘামাঘামি লাভ নাই। যারা এজেন্ট গুলো বলতেছে এগুলো সব ভুল, বুঝছেন? তো কোনো ওই বিষয় দিবে না। যদি আপনি কাজের জন্য আসতেছেন, কোনো ওই বিষয় দিবে না, আপনাকে ডি বিষয় দিবে, স্টিকার বিষয় দিবে। তো আশা করি কথাটা ব্যাপারটা বুঝতে পারলেন। যেহেতু ওগুলো এজেন্ট গুলো বলতেছে আপনাদেরকে যে আপনাদেরকে ই বিষয় হয়ে যাবে, এগুলো ভুল আর কি। তো যাই হোক, আর আপনি যদি মনে করে থাকেন যে আপনি ই ভিসা নিয়ে, ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে সার্বিয়াতে এসে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করবেন, তাহলে পারবেন না ভাই। এখানকার গভর্নমেন্ট এলাও করে না যে আপনি ট্যুরিস্ট ভিসায় এসে এখানে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করেন, এটা এলাও করে না আর কি। তো আপনি যদি এখানে কাজ করতে আসতে চান, তাহলে আপনাকে ডি ভিসা নিয়ে আসতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন ই ভিসার। তারপরে দ্বিতীয় কথা হলো যে পিপিজেড। পিপিজেড মানে হলো এই 2024 সালে পিপিজেডটাও চালু করেছে। পিপিজেড মানে হলো যে আপনার যে কোম্পানি আপনাকে হায়ার করতেছে, ওই কোম্পানি এখানে আছে কিনা সেটা একটা কোম্পানি গভর্নমেন্টের কাছে একটা রেজিস্ট্রারি করতে হয়। সেটাই আর কি, রেজিস্ট্রারি যে আমার একটা কোম্পানি আছে আমার সার্বিয়াতে, তো আমি লোক আনতেছি বাইরে থেকে, আমার বা রেজিস্ট্রারি করে নেয় যে হ্যাঁ আমার কোম্পানিটা আছে আর কি। তো ওটা গভর্নমেন্ট দেখতে চাই, যদি আপনাকে কেউ হায়ার করতে চায় বা লোক যে হায়ার করবে ওই কোম্পানিতে, আর কোম্পানিটা আছে কিনা, সেটা আবার লোক এনে কাজ দিতে পারবে কিনা, সেটা তার মানে গভর্নমেন্টের দেখতে চাই। তো এটা নতুন 2024 সালে করেছে যে আপনাকে পিপিজেড রেজিস্ট্রারিটা করতেই হবে। তো সেটা নিয়ে টেনশন করার কিছু ব্যাপার নাই। আপনাদের যাদের 2024 সালে বা এখন যাদের আপনাদের পারমিট পাচ্ছেন, তারা ওই কোম্পানি থেকে আপনাদের পিপিজেড সহ পারমিটটা দেবে। তো সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার নাই। আপনার যে কোম্পানি হায়ার করবে সেই কোম্পানি আপনাকে পিপিজেড সহ পারমিটটা দিবে। তারপরে বন্ধুরা, তৃতীয়ত হলো সার্বিয়াতে এখন কিরম লোক নিচ্ছে, কিরম কাজের চাহিদা, এগুলো আমাকে অনেকে কমেন্ট করে, অনেকে আমাকে পার্সোনালিও মেসেজ করে, ভাই সার্বিয়ার বর্তমান পরিস্থিতি কি, আর কিরকম ধরনের লোক নেওয়ার চাহিদা, কাজের চাহিদা কিরম। ভাই সার্বিয়াতে আগেও চাহিদা ছিল, এখনো আছে। ওখানে মাঝখানে যে বন্ধ হয়ে আবার করা সেরকম কিছু না, কিন্তু ধরেন আপনাদের আর কি সময় লাগতেছে, যেহেতু এজেন্সির মাধ্যমে আপনারা কাজগুলো করে থাকেন, তো ওই ক্ষেত্রে একটু সময় লাগবেই। ওই জন্য আর কি। আর এখানে কাজের কোনো নাই, সব ধরনের কাজ অ্যাভেলেবেল আছে, যেমন রেস্টুরেন্ট, হোটেল, তারপরে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি লাইনের, এগ্রিকালচারের সব ধরনের কাজ আছে। এখন কথা হলো যে আপনারা যারা আনস্কিল আছেন, নন স্কিল যারা, আপনারা কাজ জানেন না, কোনোদিন হাতের কাজটা জানেন না, তারা আমি বলবো যদি ভাই চেষ্টা করেন, আপনারা যদি দেশ থেকে কাজটা শিখে আসতে পারেন, তাহলে এই দেশে এসে আপনার কোনো ঝামেলা হবে না। কারণ দেখা গেল যে আপনার এজেন্সি বললো আপনার 700 ইউরো স্যালারি, এখানে আসার পর আপনাকে 500 দিচ্ছে। ওই ক্ষেত্রে যে আপনি যে কাজটা আসতেছেন ওই কাজটা যদি না জানেন, তাহলে ওরকমটা হয় যে আপনাকে এজেন্সিও বলেছে হ্যাঁ ও কাজ জানে, এসে দেখলো কোম্পানি দেখলো আপনি কাজ পারেন না, তো ওই ক্ষেত্রে আপনাকে স্যালারিটা কমিয়ে দিবে। আর যদি আপনি কাজ জানেন, তাহলে আপনার স্যালারি যেটা বলবে ওইটাই পাবেন। আরেকটা কথা বলি, এখানকার ওয়েদার বর্তমান সামার সিজন চলতেছে, সামারের পুরা 3 মাস মনে হয় একদম পুরাপুরি গরম থাকে। আবার উইন্টারের সিজনেও ধরেন পাক্কা 3 মাস মনে হয় প্রচুর ঠান্ডা থাকে আর কি। যেমন
বরফ তো 3 মাস ভরা পড়ে না, কিন্তু তাও ভালো ঠান্ডা থাকে, মাইনাস টেম্পারেচারের মতো থাকে আর কি 3 মাস। আর বাকি যে কয় মাস আছে এগুলো নর্মাল ভাবে আর কি ধরেন ঠান্ডা গরম মিলায় মিলায় চলে আর কি, তো ভালোই আর কি। কিন্তু বলা যায় না, এখানকার ওয়েদারের কোনো লিমিট নাই বুঝছেন। 2 দিন আগে বৃষ্টি হলো, কালকেই একটু বৃষ্টি হয়ে মোটমাট 18 ডিগ্রি টেম্পারেচার, পরশু দিনই ছিল যে 32 ডিগ্রি। তো এরকম বলা যায় না এখানকার ওয়েদার। এখানে ভালোই একটা সামার সিজন, এখানে ভালোই গরম আর কি। আপনার মনে হয় আমার আগের ভিডিওটা দেখেছেন, এখানে একটা বিলের মতো আছে নদীর সাথে লাগানো আর কি, ওখানে আমরা স্নান করতে গেছিলাম। আর এখানকার যদি লোকজনের কথা বলি, আমার কাছে খুবই ভালো লাগে এখানকার লোকজন। এখানকার লোকজন কোনো হিংসা নাই, কিছু নাই, সব ফ্রেন্ডলি একদম কথা বলতেছে। আমরা যেমন ধরেন চিনি না কি কথা বলবে এর সাথে, এখানকার যদি আপনি কথা বলতেছেন ওরা সবসময় আপনাদের সাথে হাসি হাসি কথা বলবে, কোনো মজাক টজাক করবে, কোনো হিংসা আমি এদের মনে দেখি না। আছে ধরেন কিছুগুলো আছে যেগুলো ওল্ড জেনারেশনের বুড়ো গুলো, ওরা কিছুগুলো আছে ইংলিশ পছন্দ করে না, ওরা তার মানে ইংলিশকে একদম প্রচুর ঘৃণা করে বুঝছেন। তো ওগুলো ম্যাটার করে না, আমরা ধরেন চলাফেরা করি বেশিরভাগ নিউজ যেগুলো ইয়াং জেনারেশন এদের সাথেই। তো এরা খুব ভালো, খুব ভালো মনের মানুষ, কথাবার্তা সবকিছুই ভালো আর কি। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট ভিডিও। কেমন লাগলো? যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে, ছোট মোটো একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম আপনাদের। যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর যদি কিছু জানার থাকে আপনাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো বেশি বেশি করে লাইক করেন, শেয়ার করেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি এই সার্বিয়াতে থাকি, এখানে আমি যাবতীয় প্রায় 1.5 বছর যাবৎ সার্বিয়াতে আছি। আমি ছোট মোটো কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করি। যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার চেষ্টা করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, বাই বাই।